মর্নিং বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমি শান্তি, আর শান্তির ঘর সংসার চ্যানেলে জানাই সবাইকে স্বাগতম। এখন ঘড়িতে বাজে সকাল 6টা। আজ হলো বৃহস্পতিবার, তো আজকের ব্লগটি বৃহস্পতিবার থেকে শুরু করছি। তোমরা তো জানোই, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের গঙ্গা মেলা হবে। তো বুধবার দিন গঙ্গা মায়ের পুজো হয়েছে, আর আজ বৃহস্পতিবার সারাদিন ধরে স্নান চলবে, আর শুক্রবার হবে মেলা। কিন্তু বাড়ি মোছার কাজটা করব না, ছাড় দেওয়া কমপ্লিট হলেই বাকি কাজগুলো করব, কারণ গতকালেই বুধবারেই আমি সব বাড়ি মুছে নিরামিষ আমরা খেয়েছি। তো তার জন্যে আর আজকে বাড়ি মুছবো না, কারণ মোছাই আছে। তারপরে চলে আসলাম এই যে ডাইনিংটা ঝাড় দিতে। তো সামনে তো দেখতেই পেলে ঝাড় দেওয়া হয়ে গেছে, আর তুলসী মঞ্চর ওইদিকেও ঝাড় দিয়ে নিয়েছি। এটা ঝাড় দেওয়ার পর নিচে সম্পূর্ণ ঝাড় দিয়ে তারপর আমি অন্য কাজে চলে যাব। আজ কিন্তু স্নান চলছে, তো সবাই যাচ্ছে। ভাবছি আমার তো অনেক কাজ বাকি আছে। এখন বৃহস্পতিবারের পুজোটা সারতে হবে, তার মধ্যে খাওয়া দাওয়া, মানে বাচ্চাদেরকে খাওয়াতে হবে, ওরা স্কুলে যাবে। তার জন্য ভাবছি যে না, আগে কাজগুলো করে বাড়িতে স্নান করে তারপরে পুজো দিয়ে মাকে পুজো দিতে যাব, আর সেখান থেকেই জল ভরে নিয়ে আসব। আর মেয়ে তো স্নান করতে গেছে সকালবেলায় উঠে, স্নান সেরে আবার ওখান থেকে খিচুড়ি প্রসাদ নিয়ে আসছে, আর বলছে যে মা এটা কি খাবার? তো আমি বললাম যে তুই খেয়ে নে। আর ছেলেকে ঘুম থেকে উঠিয়ে ওকে নিয়ে গেলাম ওখানে স্নান করাতে। ও কিছুতেই স্নান করবে না, ওই বলছে আমি বাড়িতেই স্নান করব। তারপরে এই যে থালাগুলো মেজে এভাবে উবুর করে রাখলাম। আর এটা হচ্ছে এখন বিকেলবেলা, তো আমি একটু ছাদে উঠেছি, আর এইভাবেই দেখা যায় মেলা আমাদের সামনেই। তো দুই দিকেই সবারই বাড়ি এখন আত্মীয় স্বজন যাচ্ছে, দুই দিক রাস্তায় দেখাচ্ছি। আর দেখো অনেক দোকান চলে এসছে, আর এদিকে তোমাদের দাদাভাই হাঁটছে। এই যে দেখো এখন মেলার জন্য রেডি হয়ে গেছি, আর আমরা এখন 3 মায়ের ছেলে মেয়ে মিলে মেলায় যাব। মেলায় চলে এসেছি, আর দেখো এরা কোথায় উঠেছে। বলছে যে এগুলোতে উঠবো, কি বলে এটা জানি না। তো মেলা সম্পূর্ণ ঘুরলাম, বলছে এটা নিব ওটা নিব, তারপরে শেষে এটাতে উঠিয়ে কিছু খাইয়ে ওদেরকে নিয়ে আমি বাড়ি চলে আসলাম। তো এখন আমি বসে আছি দেখো দোকানের সামনে, আমাদের দোকানের সামনে, আর দেখো কত লোকজনের ভিড়। আর আমাদের এখানে সাইকেল মানে গ্যারেজ যেটা বলে, মোটর সাইকেল গ্যারেজ সামনে করা হয়েছে, আমাদের না, অন্যজন করেছে। তো সবাই ওখানে রাখছে, আর একটা পূর্ব দিক হয়েছে, আর প্রচুর লোক। এই যে এখন যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার দিদির, বড় দিদির ছেলে, আর আমার মেয়ে নাচ করছে, ওই মোবাইলে গান করছে। তো এখানে একটা হোম থিয়েটারের মতো বক্স আছে, তো সেটাতে খুব আনন্দ করছিলাম। এখন যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে শনিবারের ভিডিও। তো সেদিন মা ছিল, মা এগুলো সব বানিয়ে দিয়েছে, আর মাকে আমি ভিডিওতে দেখাইনি কারণ মা আসতে চায় না, আর সবাই তো চলে গেছিলো, মা ছিল। তো আজকে রান্না করছি একটা শাক করব, আর বরবটি পেঁয়াজ দিয়ে একটা ভাজা, আলুর ভাজা, আর হচ্ছে কুলের চাটনি। তো মাছ ছিল, তো পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছিলাম। তারপরে এদিকে চলে আসলাম, আমার বাসি বিছানা উঠানো বাকি ছিল। তো প্রথমে ওই ঘরটা তো মানে উঠিয়ে নিয়েছিলাম, তো এই ঘরটা ছিল বাকি। তো এই ঘরটা এখন সব বিছানাপত্র গোছগাছ করে রাখবো। বৃহস্পতিবার যেদিন গঙ্গা স্নান চলছিল সেই দিন ছিল সন্ধ্যাবেলায় বাউল অনুষ্ঠান, খুব সুন্দর বাউল হয়েছিল। আর তারপরের দিন ছিল যাত্রা, মানে ভালোই যাত্রা হয়েছিল। তো আমি যাইনি, আমার মেয়ে গেছিলো, আমার বর গেছিলো, তো ওরা একটু দেখে চলে আসছিল। তো আমার তো এমনিতেই গান ভালো লাগে না, তার মধ্যে রাত জাগানো একদমই ভালো লাগে না, সকালের কাজ বাজ তো করতে হবে। তো দুই ঘরে বিছানা উঠিয়ে চলে আসলাম। এই যে আলু ভাজাটা হয়েই গেছে, আর এদিকে শাকটাও সিদ্ধ হয়ে গেছে। আমরা কিন্তু এটাকে শাকের পেলকি বলি, তোমরা কি বলো কমেন্টে বলবা। তো আমার ছেলে তো শাকের পেলকি দিয়ে ভাত খুব খেতে ভালোবাসে। ও যেদিন এই রান্নাটা করব ওই নিজে থেকেই বলবে যে মা আমি ভাত খাবো, বারবার খেতে চাইবে। তো
এইটা আমাকে খুব ভালো, রাজবংশীরা পেলকি খুব পছন্দ করে। তার মধ্যে দেখো মেয়ে আর ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি। এদিকে আবার রান্না কমপ্লিট হয়নি, কারণ মানে যা হয়েছে ওরা খেয়ে প্রাইভেটে আর একে স্কুলে পাঠিয়ে দিব। তারপরে এই যে পেঁয়াজ দিয়ে বরবটিটা রান্না করব। আর এই যে রান্নাগুলো করেছিলাম সবগুলোই কিন্তু মা সবজি কেটে দিয়েছে। আর আমাদের বাড়িতে কিন্তু মা অনেক দিন পরেই এসেছিল, খুব ভালো লেগেছিল। আমাদের বাড়িতে বেশি দিন থাকতে পারে না, কারণ মাও আবার একাই থাকে, কারণ আমাদের তো ভাই নাই, আমরা 3 বোন। তো মা সবসময় বলতে পারো বাড়িতে যোগান দিতে হয়, থাকতে হয়। আর আমার বাবা 6-7 বছর হলো মারা গেছে, তো মা একাই থাকে। আমার দিদি ওখানে থাকে, মানে যেমন তো কলকাতায় চাকরি করে, তো দিদি ছেলেকে নিয়ে ওখানে থাকে আর মাঝে মাঝে কলকাতায় যায়। আর যে কুলের চাটনি করব এখন, তো খাওয়ার সময় মেয়ে বলছিল যে কুলের চাটনি করলে আজকে ভালো হয় মা, আজকে যেহেতু পেলকি রান্না করছো, তো ঠিক আছে আমি করে দিব। আর এখানে দেখো রান্না হয়েছে ভাত আর হচ্ছে আলু ভাজা, বরবটি পেঁয়াজ দিয়ে একটা ভাজা, কুলের চাটনি আর অল্প মাছ ছিল। এর দিন তো মাংস খাওয়া হয়েছে। আর এই যে দেখো এগুলা মেলায় নিয়েছি, কেমন লাগছে। আর আগের কৌটাগুলো দেখো মা কত সুন্দর করে হচ্ছে মেজে রেখে দিছে। শুধুই আমার মশলা রাখার র্যাক, তো সুন্দর করে গুছিয়ে রেখেছি। আর এখন চলে আসলাম এই যে জানলার কাজগুলো মুছতে। তো অনেক দিন ধরেই মোছা হয়নি, ভাবছি কলিন দিয়ে মুছে নিই। তো এক এক করে সব জানলাগুলোই মুছে নিচ্ছি। আর এই জানলাগুলো মাঝে মাঝেই পরিষ্কার করতে হয়। তারপরে এই যে প্রচুর ধুলা জমে আছে। আর আজকে মা যাবে বাড়ি, তো আমি বলছি আজকে থেকে যাও মা। তো মা তো একাই থাকে, আর তার জন্যই বাড়িতে যেতে হবে, আর বাড়িতে কিছু কাজ আছে, সেই জন্যই মানে মা চলে যাবে। আর এই কাজটা করছিলাম আমি দুপুরবেলা, যখন আমাদের খাওয়া দাওয়া হয়ে যায় তখন। তো মা রেস্ট নিচ্ছিল, সবাই শুয়েছিল, তো ওই ফাঁকে আমি এই কাজগুলো করে নিচ্ছি। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে এগুলো মুছে নিই, তো মোছার আর সময় হয়ে উঠছিল না। আর এখন দেখতে পাচ্ছ এই যে আমি মাস্ক পরেছি, সার্জিক্যাল মাস্কগুলো, তো প্রচুর দেখছি ধুলা বার হচ্ছে। আর আমার তো এমনি ডাস্ট অ্যালার্জি আছে, ধুলাবালি বেশি নাকে মুখে গেলে আমার কিন্তু মানে কাশি হয়, খুব কাশি হয়। কাশিটা তখন সারতেই চায় না। তোমাদের দাদাভাইকে বললাম যে দোকান থেকে সার্জিক্যাল মাস্কগুলো এনে দাও, তো এনে দিল, তারপরে পরে নিলাম। আর আমার কাশি হলে খুব ভয় লাগে, তার জন্যই ধুলা থেকে সাবধানে থাকি। আর এই যে দেখো এখন বাইরের দিকগুলো পরিষ্কার করছি। এই কাজগুলো না সামনের দিকটা মোছা যায়, কিন্তু ওই উল্টো দিকটা না মোছার খুব অসুবিধা, ওই যে গ্রিলের ভিতর দিয়েই মুছতে হয়। এই জানলাগুলো যতটা সুবিধের ততটাই অসুবিধে, তাই না, মোছামুছির ক্ষেত্রে। আর বাইরের দিক থেকে তো যে কেউ আমাদের দেখতে পায় না, আর আমরা আবার ঠিক দেখতে পাই, আর রাত্রেবেলা আবার ঠিক উল্টোটা। তো দেখো আমি এখন তখনই খাওয়া দাওয়া করেছিলাম, তো এখন আমি মেজে ঘষে দিচ্ছি। আর এই দিন ছিল রবিবার, মেয়েকে নিয়ে যাচ্ছি আর্টে, ওই আর্ট শিখতে যাই ইটাহারে। তো আমাদের এখান থেকে ইটাহার কিন্তু অনেকটাই দূরে। আর দেখো ছেলেকেও নিয়ে যাচ্ছি, কারণ ওই একাই থেকে কি করবে, ওর বাবা তো ব্যস্তই থাকে দোকানে। তো ভাবি ছেলেকেও নিয়ে যাই ওখানে, ওই যদি একটু একটু করে দেখে শিখে। আর ওরও কিন্তু মানে আর্ট শেখার ভালোই ঝোঁক আছে বলতে পারো। আর এখন যে পার হচ্ছি এই জায়গাটার নাম হচ্ছে পতিরাজ। তো এখানে পতিরাজে বিশাল বড় একটা হাট বসে, তো এই যে হাটটা দিয়ে পার হচ্ছি আমরা। তো গাড়িতে বসে একটু ভিডিও করে নিচ্ছি, কেমন সুন্দর লাগছে, কত মানুষজনের ভিড়। তারপরে আমরা শেষে আর্টে চলে আসলাম। এই যে সব মায়েরা বসে আছে বাচ্চাদের নিয়ে। আর দেখো আমরা কোথায় চলে এসেছি, জায়গাটা খুব বিশাল বড়, তাই না। এখানে কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছ এইটুকু জায়গা, মানে কিছুটা জায়গা আমরা কিনে নিয়েছি, সব কিছুই হয়ে গেছে। তো আমার বর আসছে এখানে কাজে, তো বলছি যে তোমরা এখানে নেমে যাও। আমরা ইটাহার থেকে বাড়িতে আসার জন্য গাড়িতে উঠেই পড়েছিলাম, তো তারপর আবার এখানে নেমে গেলাম। আর দেখো শেষে বাড়িতে চলে আসলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তো আজকের মতো এখান থেকেই দেখা হচ্ছে